হ্যালো বন্ধুরা, আগের পর্বে আমি তোমাদের দেখিয়েছিলাম ঋষভের জার্নি। আজ আমি তোমাদেরকে জানাবো ঋষভ থেকে কিভাবে তোমরা লাভা, কোলাখাম ও লোলেগাঁও ঘুরে আসতে পারো। ভিডিওটা অবশ্যই পুরো দেখার অনুরোধ রইল। লাভা একটি ছোট্ট জনপদ যা ভারতের ওয়েস্ট বেঙ্গল স্টেটের কালিম্পং ডিস্ট্রিক্টের অন্তর্গত। এনজেপি থেকে লাভার দূরত্ব 102 কিলোমিটার, কালিম্পং থেকে 33 কিলোমিটার ও ঋষভ থেকে 11 কিলোমিটার। লাভা যাবার রাস্তাটি খুবই সুন্দর। পাইন, ফার ইত্যাদি গাছ সারি দিয়ে দাঁড়িয়ে আছে রাস্তার দুধারে। নিঃস্বর্গীয় শোভামণ্ডিত উত্তরবঙ্গের জনপ্রিয় টুরিস্ট স্পট হল লাভা, যার গড় উচ্চতা 7200 ফিট। পাইন গাছের সমারোহ গোটা লাভা জুড়ে। পিকনিক, ট্রেকিং ও নানা নাম না জানা পাখির দর্শন করতে পারেন আপনারা লাভাতে। শীতের দিনে তাপমাত্রা প্রায় হিমাঙ্কের কাছাকাছি চলে যায়। গ্রীষ্মকালে তাপমাত্রা থাকে 30 ডিগ্রির কাছাকাছি। লাভাকে নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের প্রবেশদ্বার বলা হয়, তাই এই অঞ্চলে কিছু কিছু জায়গায় চিতাবাঘ, বুনো শুয়োর, রেড পান্ডা, হিমালয়ান ভাল্লুক দেখতে পাওয়া যায় এবং 2015 সালে নাকি কিছু রয়্যাল বেঙ্গলও এখান থেকে পাওয়া গেছিল। লাভায় রয়েছে পশ্চিমবঙ্গ বন উন্নয়ন নিগমের কিছু কটেজ, এছাড়াও কিছু রয়েছে বেসরকারি হোটেল, হোমস্টে। সেগুলি 1000 থেকে 1500-এর মধ্যে আপনারা পেয়ে যাবেন। লাভা আসার বেস্ট সিজন হল অক্টোবর টু নভেম্বর এবং মার্চ টু এপ্রিল। এই সময় আকাশ পরিষ্কার থাকায় আপনারা দূরে কাঞ্চনজঙ্ঘার ভিউ খুবই সুন্দরভাবে দেখতে পাবেন। লাভার অন্যতম আকর্ষণীয় স্থান লাভা মোনাস্ট্রি। মেঘ মুক্ত দিনে আপনারা এখান থেকে দেখতে পাবেন নেওড়া ভ্যালি জঙ্গলের উচ্চতম পয়েন্ট রেচেলা পাস। বন্ধুরা, ওটা হচ্ছে লাভা হাই স্কুল, তোমরা দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে লাভা বাজার, আর এই ঠিক বাজারের কাছেই অবস্থিত হচ্ছে মোনাস্ট্রির গেট। বন্ধুরা, খুবই দুঃখের ব্যাপার, আমরা লাভাতে এসে মনোস্ট্রি দেখতে এসেছিলাম, কিন্তু করোনা আবদার কারণে এই পুরো মনোস্ট্রি এখন অফ। আমরা বাইরে থেকে ফটোশ্যুট করতে অবশ্যই পারছি, কিন্তু ভেতরে ইন্টেন্সের কোনো ভিডিও আমরা শ্যুট করতে পারছি না। কিন্তু আপনারা যারা লাভায় আসছেন তারা অবশ্যই আসুন লাভাতে। লাভা খুবই সুন্দর জায়গা, এখানে এসে ভিজিট করুন মনোস্ট্রিতে। লাভায় মোনাস্ট্রিটি খোলা থাকে সকাল 5:30 থেকে বিকাল 5:30 অবধি। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে এটা একটা নতুন লাভায় স্পট হতে চলেছে। এটা হচ্ছে একটা কৃত্রিম জলের লেক, যেটা কিছু বছরের মধ্যেই তৈরি হয়ে যাবে
তোমরা যখন পরে আসবে অবশ্যই লেকটা ঘুরে যাও, রাস্তার মাঝেই পড়বে। আর এখান থেকে পাহাড়ের ভিউটাও কিন্তু খুব সুন্দর। লাভা থেকে কিছুটা পথ যাবার পর পথে পড়ল একটি চেকপোস্ট, যেখানে এন্ট্রি করে আমরা প্রবেশ করলাম কোলাখামে। নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের একধারে অবস্থিত কোলাখাম। কোলাখামে প্রবেশ করে আপনি অনুভব করবেন যে আপনি হয়তো কোনো অন্য জগতে চলে এসেছেন। একটি গভীর জঙ্গলের মধ্যে দিয়ে গাড়ি এগাল সামনের দিকে। পুরো রাস্তাটি রোমাঞ্চে ভরা। শহরের ব্যস্ততা থেকে সম্পূর্ণ আলাদা এই জগৎটি। তবে এখানে 4 হুইলার যেমন সুমো বা জিপ ইত্যাদি জাতীয় গাড়িতে আসাই ভালো। কোলাখাম থেকে প্রায় 500 ফুট উচ্চতায় অবস্থিত নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক। আপনারা হয়তো জানলে অবাক হবেন যে এই পার্কের অধিকতর স্থানে আজও যাওয়া খুবই অসম্ভব। রেড পান্ডা, হিমালয়ান ব্ল্যাক বিয়ার, জংলি কুকুর, লেপার্ড সহ প্রায় 31টি স্তন্যপ্রায় প্রজাতির বাস এই বনভূমি। অনেক সময় এই পথেও সন্ধ্যের সময় তাদের দেখা পাওয়া যায়। এছাড়া নাম না জানা কত পাখি, ফুল, প্রজাপতির বাসভূমি এই কোলাখাম। ওই যে দূরে দেখা যাচ্ছে লাভা মোনাস্ট্রি, কি অপরূপ লাগছে এখান থেকে, আপনাদের কি বলবো। হাই এভরিওয়ান, আমি অলওয়েজ হ্যাপি দেবনাথ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আছি আজকে কোলাখামে। কোলাখাম নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যেই পড়ে। এখানকার সিনিক বিউটি খুবই সুন্দর, তোমরা এখানে ঘুরতে আসতে পারো। তোমরা দেখতেই পাচ্ছ এখানকার প্রাকৃতিক সৌন্দর্য কত সুন্দর। একদম চারদিকে দেখো, তোমরা দেখতে পাচ্ছ ঘন জঙ্গল। আমি এখানে এসে শুনলাম যে এখানে অনেক অ্যানিমেলসও আছে। তোমরা যদি এখানে এসে থাকো, এখানে অনেক কটেজ আছে এই জঙ্গল থেকে ভেতর দিকে গেলে, তো সেখানে তোমরা থেকে এখানকার প্রাকৃতিক শোভা নিতেই পারো। খুবই সুন্দর একটা জায়গা। কোলাখাম গ্রামটি খুবই সুন্দর। এত জঙ্গলের মধ্যেও এত সুন্দর করে সাজানো একটি গ্রাম সত্যি প্রশংসার যোগ্য। কোলাখামে রয়েছে অনেক হোমস্টে। এখানকার মানুষজনদের ব্যবহার খুবই সুন্দর। কোলাখামে আপনারা 1000 থেকে 1500 টাকার মধ্যে হোমস্টে পেয়ে যাবেন। যারা প্রকৃতিকে খুব ভালোবাসেন তারা অবশ্যই এই প্লেসটা একবার ভিজিট করে যান। এখান থেকেও আপনারা কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাবেন। বর্ষার সময়টা বাদ দিয়ে প্রায় সারা বছরই এই পথে আসা যায়, তবে বেস্ট সিজন হলো অক্টোবর টু নভেম্বর। কোলাখামের মূল আকর্ষণ হলো এখানকার প্রকৃতি ও ছাঙ্গে ওয়াটারফলস। হাই বন্ধুরা, এখন আমি আছি কোলাখামে ছাঙ্গে ফলসে। এখান থেকে আমাদের অনেকটা নিচে যেতে হবে, আর তারপরেই আমরা একটা খুব সুন্দর ঝর্ণা দেখতে পাবো। তো চলো আমার সাথে। বন্ধুরা, এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে পাহাড়গুলো, এটা হচ্ছে কিন্তু ঋষভের পাহাড়। আর এই যে ঘুরে গেলে এই যে পাহাড়গুলো, এগুলো কিন্তু লাভার পাহাড়।
আমরা এখন সিঁড়ি দিয়ে নামছি ছাঙ্গে ফলসের দিকে। দেখে দেখে একটু নামছি, কারণ রাস্তাটা খুবই উঁচু নিচু। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ রাস্তাটা কিন্তু খুব একটা যে সুবিধা তা কিন্তু নয়। আর এখান থেকে তোমরা নিশ্চয়ই ঝর্ণার সাউন্ডটা শুনতে পাচ্ছ, জানি না শুনতে পাচ্ছ কিনা। তাই জন্যে সবাই যারা ট্রেকিং করো বা মধ্যবয়সী তারাই এসো, বাচ্চা এবং বয়স্করা কিন্তু এই জায়গাটা অ্যাভয়েড করো। পথের অবস্থা খুব একটা ভালো নয়, কোথাও চড়াই কোথাও উতরাই। পথে আপনাকে সঙ্গ দেবে পথের ধারে ফুটে থাকা কিছু বনফুল। বনের ভেতর থেকে ভেসে আসছে ঝিঝি পোকার ডাক ও কত শব্দ। দূর থেকে আমি শুনতে পাচ্ছি ঝর্ণার কলকল রব। এই পথে চলবার জন্য আপনি লাঠির সাহায্য নিতে পারেন। হাঁপিয়ে গেলে বসবার জন্য রয়েছে কিছু স্থান। রাস্তার কোথাও রেলিং আছে, কোথাও নেই। নামতে খুব একটা কষ্ট না হলেও উঠতে একটু অসুবিধা হয়। তাই সময় হাতে নিয়ে এই পথে আসুন ও ধীরে ধীরে প্রকৃতির মজা নিতে নিতে হাঁটুন। অনেকটা পথ পার করেছি, এখনো অনেকটা আছে, কতটা আছে বুঝতে পারছি না। বন্ধুরা, আমরা এখন আছি ছাঙ্গে ফলসের সামনে। কোলাখাম বেড়াতে এলে অবশ্যই কিছুটা কষ্ট করে পায়ে হেঁটে একটু ধকল নিয়ে চলে আসো ছাঙ্গে ফলসের সামনে। এইখানে এসে তোমাদের সব মনের ক্লান্তি এক নিমেষে মিটে যাবে। দেখো কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য। ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না, কিন্তু এখান থেকে দেখো একটা জলের রেশ পুরো আসছে। পুরো দেখো একটা ক্যামেরা পুরো ভিজে যাচ্ছে। আর এখানটা অবশ্য পিলারগুলো দেখো সমস্ত দেখো কিরম জলে ভিজে গেছে, মানে এখান থেকে পুরো জলের একটা স্রোত এদিকে আসছে। কোলাখাম থেকে ফেরবার সময় চোখে পড়ল নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের জঙ্গল ক্যাম্পটি। কালিম্পং ডিস্ট্রিক্টের আরও একটি সুন্দর গ্রাম হল লোলেগাঁও। ঋষভ কোলাখাম থেকে খুব সহজেই এই পথে আসা যায়, তবে লাভা থেকে লোলেগাঁও মাত্র 28 কিলোমিটার। বর্তমানে লোলেগাঁওয়ের রাস্তায় কাজ হওয়ায় প্রচুর পরিমাণে এখানে পাইন গাছকে কেটে ফেলা হয়েছে ও হচ্ছে। সত্যি বলতে তা দেখে আমার কিন্তু খুবই খারাপ লাগলো ও কষ্ট হলো, কারণ প্রকৃতি যদি নষ্ট হয়ে যায় মানুষ দেখতে আসবেটাই বা কি। রাস্তার দুধারে সারি সারি গাছ কেটে তাতে নাম্বার লিখে বান্ডিল করে রাখা আছে। রাস্তায় আগে থেকে কোনো নোটিশ লাগানো নেই, তাই পুরো রাস্তা যানজটে ভরা।
আপনারা দেখছেন যে এখানে রাস্তা পুরো ব্লক হয়ে গেছে। আমরা লোলেগাঁও যাবো বলে বেরিয়েছিলাম, কিন্তু এখানে রাস্তা পুরো ব্লক। আর এই যে এত পাইন গাছ কাটা হচ্ছে, কারণ হচ্ছে এখানে রাস্তাকে আরও চওড়া করা হবে। সেই রাস্তা চওড়া করার জন্যে প্রচুর পরিমাণে এখানে পাইন গাছকে কেটে ফেলা হচ্ছে। আপনারা যদি পরে আসেন অবশ্যই দেখতে পাবেন। আমরা যাচ্ছি, আমাদের রাস্তাটা অনেকক্ষণ বাদে ক্লিয়ার হয়েছে, তো আমরা যাওয়ার চেষ্টা করছি। জানি না আবার কোথায় কি হবে, কিন্তু এই মুহূর্তে আমরা যাচ্ছি। রাস্তার কোথাও বড় বড় গাছ কাটা হচ্ছে বলে গাড়ি আগে থেকে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে, আবার কোথাও রাস্তায় গাছ পড়ে আছে, আবার কোথাও বড় বড় লরি রাস্তা জুড়ে দাঁড়িয়ে আছে। তাই আপনারা যারা লোলেগাঁও আসবেন তারা অবশ্যই আগে থেকে হাতে সময় নিয়ে তবেই এই পথে আসবেন। সবজিতেও খাওয়া যায়, চাটনি করে খাওয়া যায়, একটু টক টক খেতে। এখানকার দাদারা বললো খুব টেস্টফুল এটা। অনেক বাধা বিপত্তি পেরিয়ে শেষমেশ আমরা লোলেগাঁও এসে পৌঁছালাম। আজ হলো শুক্রবার। প্রতি শুক্রবার লোলেগাঁওয়ে সাপ্তাহিক হাট বসে। বাসন, জামা কাপড় থেকে শুরু করে সবজি, ফল, জুতো, ঝাঁটা, ঝুড়ি কিছুই বাদ নেই এখানে। ঋষভ, লাভা, লোলেগাঁওয়ের মানুষজনরা এখানে বড় এলাচের চাষ করে। দেখুন হাটে তা বিক্রি করতে এনেছে। লোলেগাঁওয়ে আমাদের লাঞ্চ। মোমোগুলো কিন্তু টেস্টি ছিল। ক্যামেরায় হয়তো ভালো ধরা পড়ছে না, কিন্তু এখান থেকেও পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাচ্ছে। লোলেগাঁওয়ে থাকার জন্য রয়েছে অনেক হোমস্টে। আমরা এখন চলেছি লোলেগাঁও মোনাস্ট্রির দিকে। লোলেগাঁও মোনাস্ট্রি লাগোয়া রয়েছে একটি বড় খেলার মাঠ, যেখানে ছোট ছোট বাচ্চারা খেলা করছে। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে রয়েছে বুদ্ধদেব। এখান থেকে চারপাশের পরিবেশ খুবই সুন্দর লাগছে। মোনাস্ট্রির লাগোয়া রয়েছে একটি শিব মন্দির। আমি এখন আছি লোলেগাঁওয়ের হেরিটেজ ফরেস্টের 180 মিটার লম্বা ঝুলন্ত সেতুর সামনে। তবে এই মুহূর্তে এটি সংস্করণের জন্য বন্ধ আছে। আমার ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করুন, ভিডিওটি বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশের নোটিফিকেশন বেলটি অবশ্যই প্রেস করুন, যাতে নতুন ভিডিওর ইনফরমেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আমি পরের ভিডিওতে আপনাদের দেখাবো কালিম্পং শহর এবং দেব কিছু বিশেষ ইনফরমেশন। ধন্যবাদ।